1936 সালের শীতকাল সবে শেষ হয়েছে। হিমালয়ের গাড়োয়াল কুমায়ুনের একটি প্রত্যন্ত গ্রাম চুকার বাসিন্দা একটি লোক হাট থেকে ফিরছিল তার বলদ দুটোকে সঙ্গে নিয়ে। ঝোপঝাড়ে ঘেরা রাস্তা, হঠাৎ আচমকা একটা বড়সড় বাঘ এসে রাস্তার উপর দাঁড়ালো, তাদের যাবার রাস্তা আনলো। সহসা সামনে এত বড় একটা বাঘকে দেখে লোকটা প্রথমে চমকে গেল, কিন্তু নিজের গরুগুলোকে বাঁচানোর জন্য লোকটা তার হাতে থাকা ছোট্ট লাঠিটাকে তুলে খুব জোর চেঁচামেচি শুরু করে দিল। এদিকে বাঘটাও গর্জন করে উঠল। এই গন্ডগোলের মধ্যে ভয় পেয়ে গরু দুটো ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো গ্রামের দিকে। শিকার হাতছাড়া হয়ে গেছে দেখে বাঘটা এবার প্রচন্ড হুঙ্কার দিয়ে লোকটার দিকেই মনোযোগ দিল। লোকটা দেখলো বেগতিক, হাতে একটা ছোট্ট লাঠি দিয়ে এই ভয়ঙ্কর বাঘের মুখোমুখি হওয়া যাবে না। সে তখন পেছন ঘুরে দৌড় দিল গ্রামের দিকে, কিন্তু সেই মুহূর্তে বাঘটা ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। লোকটা হাট থেকে ফিরছিল, তার কাঁধে ছিল একটা লাঙল, আর হাট থেকে কিছু দৈনন্দিন সরঞ্জাম, রসদ আর কি, চাল ডাল তেল নুন হবে কিনে আনছিল, সেটাও একটা ঝোলার মধ্যে তার পিঠের মধ্যে ছিল। বাঘটা তার পিঠে ঝাঁপিয়ে পড়ে লাঙলের ফলার উপর তার দাঁত নখ পরীক্ষা করল। লোকটা কোন রকমের পিঠের বোঝাটা ফেলে দিয়ে এক দৌড়ে গ্রামে এসে হাজির। বাঘটা খাবার মনে করে লাঙলের ফলাটাকে মুখে করে ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কিন্তু বাঘের থাবায় লোকটার ডান কাঁধ থেকে হাতের কনুই পর্যন্ত ফালা হয়ে চিরে গেছে, সেখান থেকে অঝরে রক্ত পড়ছে। এটা হলো প্রথম ঘটনা। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জিম করবেটের লেখা আর একটি নতুন গল্প, চুকার মানুষ খেকো। এই চুকা একটা প্রত্যন্ত গ্রাম হিমালয়ের কোলে, কিন্তু এই ভয়ঙ্কর মানুষ খেকো বাঘটির দৌলতেই গ্রামটি লোকের মুখে একটা ত্রাসের সঞ্চার করেছিল। এর কয়েক সপ্তাহ পরে টনকপুরের হাট থেকে দুটো লোক ফিরছিল কোট কিন্দুরি যাওয়ার পথ দিয়ে। হঠাৎ তাদের সামনের রাস্তায় ঝোপ থেকে বেরিয়ে এলো একটা বাঘ। লোক দুটো কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লো যে বাঘটা রাস্তা পেরিয়ে চলে যাবে, তারপর তারা যাবে। বাঘটা রাস্তা পেরিয়ে ওই পারে ঝোপে চলে যেতেই লোক দুটো চেঁচাতে চেঁচাতে রাস্তাটা পেরিয়ে যেতে লাগলো, কিন্তু না, বাঘটা কিন্তু রাস্তা পেরিয়ে চলে যায়নি, ঝোপের পাশে চুপচাপ বসেছিল। এবং প্রথম লোকটা তাকে পেরিয়ে যাওয়া মাত্রই সে লাফ মেরে লোকটার ঘাড়ে পড়ল। লোকটা হাট থেকে নিয়ে আসছিল গুড়, এক বস্তা বোঝাই গুড়। এই গুড়ের বস্তার কিছুটা ছিল তার মাথার উপরে আর কিছুটা কাঁধ দিয়ে ঝুলছিল। বাঘটা দাঁত বসিয়ে দিল গুড়ের বস্তায় এবং বস্তাটাকে টেনে নিয়ে চলে গেল। এই সুযোগে লোক দুটো দৌড়ে পালিয়ে গেল। একটা গুড় বোঝাই বস্তাটাকে টেনে জঙ্গলে নিয়ে গেল। বাঘটার এ পর্যন্ত শিকার বলতে ছিল একটি লাঙল এবং এক বস্তা গুড়। ভগবান জানে বাঘটা এই লাঙল এবং এক বস্তা গুড়কে শিকার হিসেবে পেয়ে খুব খুশি হয়েছিল কিনা। কিন্তু এর কদিন পরেই দেখা গেল যে লাঙল খেয়ে এবং এক বস্তা গুড় খেয়ে বাঘটির মোটেও তৃপ্তি হয়নি, সে মোটেও মনোপুত হয়নি। কারণ সে এবার বেছে বেছে সেই সব লোককেই নিশানা করতে লাগলো যাদের পিঠে বা মাথায় কোনো বোঝা নেই, যাদের খালি মাথা বা খালি পিঠ, পেছন থেকে আক্রমণ করে একের পর এক তাদের হত্যা করে টেনে নিয়ে যেতে লাগলো। 1937 সালের জুন মাসের প্রথম দিকে 7 জন পুরুষ এবং দুটো বালক, এরা থাক গ্রামের অধিবাসী, এরা একটা খোলা জায়গায় একটা মাঠের মধ্যে কিছু গরু চড়াচ্ছিল। বেলা 10টা নাগাদ বেশ কিছু গরু চড়তে চড়তে এদিক ওদিক ঝোপের ধারে সরে যেতে লাগলো। এই দেখে প্রথম যে বালকটা, তার বয়স সবে 14 বছর, তাকে পাঠানো হলো যে গরুগুলো যাতে জঙ্গলের দিকে ঢুকে না যায় তাদেরকে ফিরিয়ে আনতে। আর এদিকে দিনের এই সময়টা জঙ্গলে তো কোনো প্রাণী সেরকম নেই, যে সব যা আছে জঙ্গলের ভেতরেই আছে, পুরুষগুলো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পরেও ছেলেটা না ফেরায় দ্বিতীয় বালকটা, তারও বয়স মোটামুটি ওই 14 বছর, 13-14 বছর, তাকে পাঠিয়ে দেওয়া হলো যে যা তো বাবা দেখে হয়তো ওই ছেলেটা এখনো ফিরলো না কেন, আর গরুগুলোই বা এদিক ওদিক ঢুকে যাচ্ছে কেন, এই বলে তাকে আবার পাঠানো হলো। এই ছেলেটি জঙ্গলে ঢোকার প্রায় সঙ্গে সঙ্গেই গরুগুলো চিৎকার করে জঙ্গলের দিক থেকে ছুটে বেরিয়ে আসতে লাগলো এবং পুরুষগুলি গরুগুলোকে জড়ো করে নিয়ে গ্রামের পথে হাঁটতে লাগলো। হঠাৎ এই দিনের বেলা এতগুলি পুরুষ মানুষের সামনে এতগুলি গরু থাকা সত্ত্বেও একটা গরুর ওপর ঝাঁপিয়ে পড়লো ঝোপ থেকে বেরিয়ে এসে এবং একটা গরুকে মেরে তাদের চোখের সামনে চলে গেল।
এদিকে এই ছেলে দুটির কোনো খোঁজ না পাওয়ায় এই লোকগুলি তাদেরকে নাম ধরে ডাকতে লাগলো এবং গ্রামের থেকে এই হই হল্লার আওয়াজ শুনে লোকজন ছুটে এসেছিল। তার মধ্যে ছিল এই দ্বিতীয় ছেলেটির বিধবা মাও। এদিকে এই ঘটনায় হইচই শুনে প্রথম ছেলেটির বাবা মাও ছুটে এসেছে এবং তাদের ছেলেকে দেখতে না পেয়ে তারা দলের লোকেদের জিজ্ঞেস করলো যে আচ্ছা আমাদের ছেলে কোথায়। তখন এই লোকগুলোর মনে হলো যে তাই তো, সকাল 10টার সময় সেই যে তারা ওই ছেলেটিকে পাঠিয়েছিল জঙ্গলে, তারপর থেকে তো তারা ছেলেটিকে দেখেনি। তাহলে ছেলেটির কি হলো, কোথায় গেল ছেলেটা? এবার দ্বিতীয় ছেলেটির মা এই লোকগুলির কাছে সমস্ত শুনে ছুটে যায় জঙ্গলের দিকে এবং জঙ্গলের ভেতরে কিছুটা গিয়ে সে দেখে যে তার ছেলে মরে পড়ে আছে এবং বেশ খানিকটা তার ছেলের শরীরের থেকে মাংস খেয়ে নেওয়া হয়েছে এবং তার পাশে পড়ে আছে একটা মরা বাছুর, তারও খানিকটা মাংস খাওয়া হয়েছে। আর প্রথম ছেলেটির বাবা মা তারাও খানিক খুঁজতে খুঁজতে একটা গাছের নিচে তাদের ছেলেকেও অর্ধভুক্ত অবস্থায় পায়। অর্থাৎ ব্যাপারটা এটাই হয়েছিল যে গরুগুলো যখন জঙ্গলের ভেতরে ঢুকেছিল তখন একটা বাছুরকে বাঘটা হত্যা করে। এদিকে প্রথম ছেলেটাকে পাঠিয়েছিল দলের লোকেরা দেখতে। এবার প্রথম ছেলেটা যেভাবেই হোক ওই বাছুরটার কাছে, ওই বাঘটার কাছে পৌঁছে গেছিল এবং বাঘটা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে। এবার বাঘটা দুটো মরিকে আগলে বসেছিল কিছুটা কিছুটা করে খাওয়ার পর। সারাদিন বাঘটা এভাবে কিন্তু বসেছিল। বিকেলের দিকে দ্বিতীয় ছেলেটিকে যখন পাঠানো হলো এবং দ্বিতীয় ছেলেটিও বাঘটা যেখানে মরি দুটো নিয়ে বসেছিল সেখানেই গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বাঘটা তাকে আক্রমণ করে হত্যা করে। তার আশেপাশে যে গরুগুলো ছিল তারা কিন্তু ছুটেছিল এই বালকটিকে বাঁচানোর জন্য। হ্যাঁ, অনেক সময় কিন্তু এইসব অঞ্চলে গরু মোষেরা করে, তাদের মনিককে উদ্ধারের জন্য দল বেঁধে বাঘের সামনে ঝাঁপিয়ে পড়ে। যাই হোক, সেটা করতে না পেরে গরুর দল চিৎকার করে ফিরে চলে এসেছিল। আর এতে বাঘটা প্রচন্ড রেগে যায় এবং ওই গরুর পালের পেছনে তাড়া করে প্রতিহিংসাবশত প্রথমেই যে গরুটাকে পেয়েছিল তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে। গরু বা মোষের দলের এই একটা বৈশিষ্ট্য আছে, তারা কিন্তু সহজে ছেড়ে দেয় না। একবার দেখা গেছে একটা দলে 5টা মোষ ছিল, একটা মোষকে আক্রমণ করে মেরে দেওয়ার পর দলের বাকি 4টে মোষ ওই বাঘটাকে আক্রমণ করে এবং প্রত্যেকের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা বীর বিক্রমে লড়াই করে গেছিল বাঘটার সঙ্গে এবং প্রত্যেকেই শহীদ হয়েছিল। আর এটার ক্ষেত্রে খুব সম্ভবত যে বাঘটাকে বিরক্ত করার জন্যই ও একই দিনে 2জন মানুষ এবং 2টো পশুকে হত্যা করেছিল। এই ঘটনার পর আলমোড়া জেলা ও নৈনিতাল জেলায় প্রচন্ড হইচই পড়ে যায়। বড় বড় শিকারীরা আসে বাঘটাকে মারতে। জেলার অধিকর্তারা বন্দুক হাতে আসে এবং মরিগুলোকে টোপ হিসেবে রেখে মাচায় চড়ে বসে এবং তাদের বন্দুকের ছড়রা গুলিতে বাঘটাকে তারা আহতও করে। কিন্তু এতে বিশেষ কোনো কাজ হয়নি, কারণ এর পরেও বিভিন্ন গ্রাম থেকে একের পর এক মানুষকে বাঘটা তুলে নিয়ে যেতে থাকে। গ্রাম থেকে 200 গজ উপরেই আছে একটা গমের ক্ষেত। এই ক্ষেতের ঠিক মাঝখানে 2টো ছেলে বসেছিল। একজনের বয়স 10 বছর আর সঙ্গে ছিল তার দাদা, তার বয়স 12 বছর। 2জনই সহোদর ভাই এবং 2জনেই অনাথ। তো এরা সারাদিন ক্ষেতের মাঝখানে বসে বসে গরুগুলোকে, তারা গরু চড়াতে গেছিল, ক্ষেতের মাঝখানে বসে বসে গরুগুলোকে পাহারা দিচ্ছে। বিকেলের দিকে তারা দেখে যে তাদের মধ্যে বেশ কয়েকটা গরু ঝোপের পাশে পাশে চলে গেছিল। এবার তারা দেখলো যে গরুগুলোকে ফিরিয়ে আনতে হবে। যে 2 ভাই একসঙ্গে গেল গরুগুলোকে ফিরিয়ে আনতে। আগে আগে যাচ্ছিল বড় ভাই, যেটা 12 বছর, আর ঠিক তার পেছনে ছিল ছোট ভাই। তারা একটা ঝোপ যেই পেরিয়েছে